সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে একটু ফাঁকি ঝুঁকি নাস্তা বানিয়ে দিলাম। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে 2 থেকে 3 দিন শাকসবজি খাবো। মাছ মাংস প্রতিদিনই আসলে খাওয়া ঠিক না। আর মাছ মাংস যত বেশি খাবে তত শরীরে বেশি কোলেস্টেরল জন্ম হবে। আসসালামু আলাইকুম। এই তো সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে একটু ফাঁকি ঝুঁকি নাস্তা বানিয়ে দিলাম। ময়দা, ডিম, গুঁড়ো দুধ এবং চিনি মিলিয়ে একটা মজার একটা নাস্তা বানিয়ে দিলাম। যদিও অতটা সুন্দর করে বানাতে পারিনি, কিন্তু খেতে খুবই সফট এবং মজার হয়েছিল। লাগানো উচ্ছে গাছ থেকে কিছু উচ্ছে নিয়ে আসলাম এবং যে কয়টা উচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এক বেলার এক তরকারি হয়ে যাবে। আর স্কুল থেকে আসার সময় আমি পাট শাক নিয়ে আসছিলাম, তো আজকে পাট শাক ডাল দিয়ে রান্না করব আর উচ্ছে ভাজি করব। আমি সবকিছু কেটে কুটে আমি রেডি করে নিয়েছি। আর কড়াইয়ে উচ্ছেও বসিয়ে দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিব। একসাথেই তেল দিয়ে বসিয়ে দিয়েছি, সাথে একটা তেজপাতাও দিয়েছি। তেজপাতা দিলে উচ্ছে ভাজির স্মেলটা একটু অন্যরকম আসে। আর সাথে আমি পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। এখন থেকে ভাবছি সপ্তাহে 2 থেকে 3 দিন সবজি খাওয়া শুরু করব, কারণ মাছ মাংস বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এতে করে হবে কি, ব্লাডে কোলেস্টেরল জমে যাবে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। তো এখানে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে জিরার ফোড়ন দিয়েছি, হলুদ লবণ দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দেবো। তারপর একটু কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা পাট শাক ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকগুলো আমি ডালের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিব আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নিব। আমি সবসময় পাট শাক খেসারির ডাল দিয়েই বেশিরভাগ রান্না করি, ভাজি করেও খাই। আর এভাবে রান্না করলে খুবই মজার হয়। আর এই ধরনের তরকারিগুলো আমার ছেলে আলবি একটাও খাবে না, তো ওর জন্য আমি ডালের একটু বড়া বানিয়ে নিচ্ছি। ও বড়া দিয়েই ভাত খেয়ে নেবে। আজকের রান্নাটা একটু সহজভাবে করে নিয়েছি, একটু তাড়াহুড়ো করে, কারণ আমি একটু বাইরে যাব। রান্না শেষ করে আমি বাইরে সামান্য কিছু কেনাকাটা করার জন্য বের হয়ে গেলাম। তারপর এখান থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। একটা তেলের জার নিয়ে নিলাম আর কিছু ফুল, তারপরে কিছু আরো অন্যান্য জিনিস এখান থেকে নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম শপিং মলে। শপিং মলেও ওখান থেকে আমি কিছু কাপড় নিব এবং হিজাব নিব। আমার মেয়ের জন্য কিছু হিজাব নেব আর হচ্ছে কাপড়ও কিনবো, বিশেষ করে কিছু গজ কাপড়ও কিনবো। তো ফার্স্ট ফ্লোর থেকে আমি সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। ওখানে পরিচিত এক দোকানে গিয়ে ওখান থেকে ফিরে আবার থার্ড ফ্লোরে গেলাম। তো দোকান অনেক সময় পরিচিত দোকান চেঞ্জ হয়, খুঁজে পাওয়া যায়নি। তারপরে আবার খুঁজে খুঁজে নির্দিষ্ট স্থানেও পৌঁছে গেলাম। আর এখান থেকে আমার মেয়ের জন্য হিজাব নেব ওর চয়েস মতো। কালারের ভিতর 2-3টা কালারও ছিল, তার মধ্যে ল্যাভেন্ডার কালার আর অন্য 2-একটা কালার ও চয়েস করতেছে। যেটা নেয় সেটাই নিয়ে নেব। হিজাবের দোকান থেকে আমি কাপড় কেনার জন্য অন্য দোকানে চলে গেলাম এবং কিছু কাপড়ের পিস আছে কালার এবং যে কোয়ালিটি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছি না। না পেয়ে ফার্স্ট ফ্লোরে আবার চলে আসলাম। এখানে আমার এক ছোট ভাইয়ার দোকান আছে পরিচিত, আর ওর দোকান থেকেই বেশিরভাগই কসমেটিক্স থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে থাকি। তো আমার মেয়ের প্রয়োজনীয় কিছু কসমেটিক্স দরকার ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর বলেছিলাম কিছু গজ কাপড় নেব, সেগুলো হচ্ছে বাটারফ্লাই আর হচ্ছে পাকিজা ভয়েলেরও কিছু কাপড় এখান থেকে নিয়ে নেব। তো আমার চয়েস মতো আমি কালারও পেয়ে গেছি, তো এখান থেকে আমি প্রয়োজনীয় কাপড় গুলো চয়েস করে আমি এখান থেকে নিয়ে নেব। তারপর কেনাকাটা শেষ করে এই যে বাসায় চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটু ভিজিট করে আসবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।